আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা, কেমন আছেন? আজকে ইনকাম ট্যাক্সের কিছু আপডেট নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন আপনাদের সম্মুখে করা, যেমন ই রিটার্ন সাবমিটের শেষ দিন কখন থেকে জরিমানা শুরু হবে, জানুয়ারিতে সাবমিট করা যাবে কিনা, ট্যাক্স রিবেট আগের চেয়ে বেশি পাবেন কিনা। আপনাদের মনে আরও কোশ্চেন থাকতে পারে, আমরা একটু স্ক্রিনে দেখব কখন থেকে জরিমানা শুরু হবে, বা আমরা কর প্রণোদনা বা ট্যাক্স ইনসেন্টিভ, কর ছাড় এগুলো কখন পাবো, কত তারিখের মধ্যে জমা দিলে পাবো, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। চলুন আমরা একটু আয়কর আইনে চলে যাই। চলে আসলাম, এটা হচ্ছে আয়কর আইনের ধারা 170, রিটার্ন দাখিলের সময়। এই যে রিটার্ন দাখিলের সময়, এখানে আপনারা চারটা জিনিস দেখতে পাচ্ছেন, চারটা সারণী বা চারটা টেবিল যাই বলেন না কেন, এখানে চারটা সময় বা চারটা স্ল্যাব দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে আপনার 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, আরেকটা হচ্ছে আপনার 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত, আরেকটা হচ্ছে 1 জানুয়ারি থেকে আপনার 31 মার্চ পর্যন্ত, এরপর একটা হচ্ছে 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। তো আপনারা যারা 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে জমা দেবেন, ওনারা 5% অথবা 35,000 টাকা, যাহা কম এই দুটোর মধ্যে যেটি কম ওই সমপরিমাণ টাকা আপনারা কর প্রণোদনা পাবেন। কখন পাবেন? 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিলে। এখন যার মিনিমাম ট্যাক্স আছে 5,000 টাকা, অনেকেই এই আওতায় পড়বেন না, কারণ মিনিমাম সবসময় 5,000 টাকা। এখন আপনাকে যদি 5,000 টাকার উপরে যদি 5% দেয়, তাহলে প্রায় 250 টাকা হয়, যাই হোক এরকম 250 বা 500 এরকম, ওটা আপনাকে কম দিতে হবে। তাহলে আপনার এখানে মিনিমাম ট্যাক্স যেটা 5,000, ওটা ফিল আপ হচ্ছে না, তো আপনাকে এখানে মিনিমাম ট্যাক্স 5,000 থাকবেই। অর্থাৎ 5,000 উপরে আপনার যা আসে ওটার উপরে আপনি অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই ক্লজটা বা এই নিয়মটা হচ্ছে শুধুমাত্র যাদের হিউজ ট্যাক্স আসে, 1,50,000, 80,000, ওনাদের জন্য, এরকম যারা ট্যাক্স দেয়। আচ্ছা, এরপরে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আপনার কোনো প্রণোদনা পাবেন না, অতিরিক্ত কোনো কর কোনোটি প্রযোজ্য নয়। তবে এখানে আপনারা ট্যাক্স রিবেট পেয়ে যাবেন। এখানে একটা কথা খেয়াল রাখবেন, ট্যাক্স রিবেট হচ্ছে আপনি বিনিয়োগ করার জন্য যে রিবেটটা পেতেন, এটা আপনি একেবারে 30 জুনের মধ্যে জমা দিলেও পাবেন, ট্যাক্স রিবেটটা পাবেন। তবে আগের চেয়ে কম পাবেন, ওটাও আমি একটু পরে দেখাচ্ছি এক্সেল ফাইলে। আপনারা 1 অক্টোবর 31 ডিসেম্বরের মধ্যে জমা দিলে কোনো প্রকারের কর প্রণোদনা পাবেন না, অতিরিক্ত কোনো কর আপনাদের এখান থেকে কাটবে না। আচ্ছা, এরপরে 1 জানুয়ারি, যে এখানে জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত, এটা হচ্ছে আপনার বিলম্বের রিটার্ন আর কি। আপনার যেটার পদে করা আসে তার উপরে 2% এবং 3,000 টাকা, দুইটির মধ্যে যেটি কম ওই টাকাটা আপনাকে জরিমানা হিসেবে দিতে হবে বা অতিরিক্ত কর হিসেবে দিতে হবে। এরপর হচ্ছে আপনার 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত আপনি জমা দিলে আপনি এখানে 5% এবং 5,000 টাকা, দুইটির মধ্যে যেটি বেশি ওই পরিমাণ টাকা আপনাকে অতিরিক্ত কর হিসেবে জমা দিতে হবে। এখন যারা নতুন ট্যাক্স পেয়ার প্রথমবার দেবেন, ওনাদের জন্য কী নিয়ম, ওনাদের জন্য নিয়ম ভিন্ন, ওনাদের জন্য নিয়মে যে এটা আমি আপনাকে বলে দিচ্ছি, পড়ার দরকার নাই। সেটি হচ্ছে আপনি এই বছর মানে এই মাস থেকে তো আজকে শেষ, এই মাসে 1 তারিখ থেকে শুরু করে আগামী বছরের 30 জুন পর্যন্ত জমা দিতে পারবেন। আপনার কোনো অতিরিক্ত কর জরিমানা আপনার কিছু করা হবে না, শুধুমাত্র আপনি প্রথমবারের ক্ষেত্রে এটা পাবেন। আচ্ছা, এবং আপনার যারা প্রথমবার দিবেন ওনার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। যারা প্রথমবার দিবেন ওনাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। আর যারা বিদেশে আছেন, দ্বিতীয়বার দিচ্ছেন, ওনাদের ক্ষেত্রে প্রত্যাবর্তনের দিন হচ্ছে 90 দিন পর্যন্ত। আপনি যেদিন দেশে আসবেন ওই দিন থেকে 90 দিন পর্যন্ত আপনারা কাউন্ট করবেন। তো আপনারা দেখতে পেলেন আসলে নিয়ম কখন বা কোনো কর ছাড় আছে কিনা, রিবিট আছে কিনা আপনারা দেখতে পেলেন। এখন আপনারা দেখবেন কোনো কর ছাড় আছে কিনা। আমি একটু দেখাই আপনাদেরকে, আমি কিছু এখানে আপনাদের জন্য তৈরি করেছি একটা টেবিল। দেখেন, এটা হচ্ছে গত বছরের, এটা হচ্ছে রানিং ইয়ার। দুজনের ধরলাম 36 লাখ, অর্থাৎ একই ব্যক্তির আর কি 36 লাখ। ওনার এই আগেও ছিল এই অঙ্ক ইনকাম, এখনও ওনার এই অঙ্ক ইনকাম আছে। ওনাকে আগে ট্যাক্স দেওয়া লাগলো 6,57,500 টাকা, এখন ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে 6,90,000। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন কেন হবে, বাড়তি কেন আসলো। এখানে এই একটা স্ল্যাব আছে 5%, ওটা কিন্তু এখন নাই, ওটা ডিডাক্ট হয়ে গেছে 10%। তাও 3 লাখের উপরে 10%, আর আগে ছিল 1 লাখের উপরে 5%। আচ্ছা,
এখন দেখেন রিবেটটা কী বের, অর্থাৎ আপনি যে বিনিয়োগ করলে রিবেট পেতেন না, ওই জিনিসটাই কীভাবে ক্যালকুলেশন করে। সাপোজ ধরে নিলাম একই ব্যক্তির ওনার 2 লক্ষ টাকার ইনভেস্ট আছে, এই বর্তমান বছরও 2 লক্ষ টাকার ইনভেস্ট আছে, ওনার এই বছরও ইনকাম কি আগের বছরও ইনকাম কি। চেঞ্জ কোথায় আসছে? চেঞ্জ আসছে যে এই জায়গায়। এটা হচ্ছে আপনার আগে ছিল 1 অর্থাৎ 15% এক কথায় বিনিয়োগের উপরে 15% পাইতেন, এখন পাবে বিনিয়োগের উপরে 10%। এদিক দিয়ে কমছে। আগে ছিল সর্বোচ্চ বিনিয়োগ পাতা 10 লাখ, এখন হয়ে গেছে 7,50,000। বুঝতে পারছেন? তো এই ক্যালকুলেশনে উনি পাইতেন 3 লক্ষ টাকা, এখন পাবেন মাত্র আগে পাইতেন 30,000, এখন পাবেন মাত্র 20,000 টাকা রিবেট। তাহলে বুঝতে পারছেন? এখন আমি একটু দেখা, অর্থাৎ উনি আগে এই 6,57,500 থেকে ওনার 30,000 বাদ যাইত, এখন এই 6,90,000 থেকে ওনার 20,000 টাকা বাদ যায়। বুঝতে পারছেন? অর্থাৎ ট্যাক্স দিয়ে আপনার লস, রিবেটের দিক দিয়ে আপনার লস, শুধু লস আর লস। এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টের বর্তমান আইন। এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে। এখন আপনারা ভাবছেন 30শে জুন পর্যন্ত জমা দিবেন। হ্যাঁ, আপনি জমা দিতে পারেন, 1 জানুয়ারির পরে জমা দিলে আপনি কর জরিমানা দিবেন। আচ্ছা, যদি আগামী বছর 30শে জুনের মধ্যে জমা না দেন, এরপরও জমা দিলে আপনি আর রিবেটে একটা পাবেন। অর্থাৎ আপনার যদি লাখ টাকা বিনিয়োগ থাকে, আপনি বিনিয়োগের আর সুবিধাটা পাবেন না। আগামী অর্থাৎ বর্তমান 26 কর বর্ষের রিটার্ন যদি আপনি আগামী বছরের 30শে জুনের পরে জমা দেন, আপনি আর যে রিবেটের সুবিধা ওটা পাবেন না। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কোনো অবস্থায় এটা আপনারা পাবেন না। আর আপনাদের কোনো যদি কমেন্ট প্রশ্ন জানার থাকে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 01811923661, 01811923661। তো আমি একটু আপনাদেরকে আবার দেখাচ্ছি স্ক্রিনে। তাহলে আপনারা ই রিটার্নের সাবমিটের শেষ দিন কখন পাইলেন? আপনারা শেষ দিন ধরতে পারেন 30শে সেপ্টেম্বর, শেষ দিন ধরতে পারেন 31শে ডিসেম্বর, শেষ দিন ধরতে পারেন 31শে মার্চ, শেষ দিন ধরতে পারেন 30শে জুন। অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো ডেটটা বেছে নেবেন। আপনি যদি জরিমানা দিতে চান, আপনার সময় প্রয়োজন, আপনি নেন, আপনি জানুয়ারিতে জমা দেন বা জুনে জমা দেন, আপনার এখতিয়ার। কখন থেকে জরিমানা শুরু হবে? অলরেডি আপনার, এটা আমি বলছি, 1 জানুয়ারি থেকে জরিমানা শুরু হবে। 1 জানুয়ারি থেকে জরিমানা শুরু হবে। 31শে মার্চ পর্যন্ত এক রেট, 31শে মার্চের পরে আরেক রেট, অর্থাৎ 1 এপ্রিল 30শে জুন পর্যন্ত ভিন্ন রেট। জানুয়ারিতে সাবমিট করা যাবে কিনা? অবশ্যই পারবেন, জরিমানা দিতে হবে। ট্যাক্স রিবেট আগে চেয়ে বেশি পাবেন কিনা আপনারা এই স্ক্রিনে দেখলেন এক্সেল ফাইলে। আপনি কি ট্যাক্স রিবেটকে আগে চেয়ে বেশি পাবেন না কম পাবেন, এটা আপনারা এই যে এখানে এক্সেল ফাইলে দেখলেন। অবশ্যই আপনারা এটা আগে চেয়ে কম পাবেন, এটা আপনারা এক্সেল ফাইলে দেখছেন। তা আমি বলবো সিদ্ধান্ত আপনারা কখন জমা দিবেন। আপনারা সবসময় গুরুত্বপূর্ণ তথ্য পেতে এমএনআর জানালে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের কন্টেন্ট আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।